সুপ্রভাত বন্ধুরা, একটা ছোট্ট ব্লকে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে আমি টিফিনের জন্য বানাবো ছোলার ডালের পরোটা। প্রথমত ছোলার ডালটা আমি ভালোভাবে হালকা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, একদম কম জল দিয়ে। তারপরে এটা সামান্য আদা আর কাঁচা লঙ্কা বেটে ভালোভাবে মশলা দিয়ে কষে পরে আমি ওর ডালটার মধ্যে দিয়ে দিলাম। তারপর সামান্য দিলাম মিষ্টি, আন্দাজ মতো নুন, আর সামান্য ধনে পাতা কুচোনো আর কাঁচা লঙ্কা কুচোনো দিয়ে ভালো মশলাটা কষে নিয়েছি। এরপরে দেখো, পুরটা আমার ছোলার ডালের পুরটা রেডি হয়ে গেছে। এরপরে লইগুলো আমি একটু বড় বড় কেটেছিলাম, আটাটা মেখেছি। আমি আটা আর ময়দা দুটো মিলিয়ে পরে সামান্য রিফাইন তেল দিয়ে ময়ন দিয়ে মেখে নিয়েছিলাম। তো দেখো, পরোটাটা মোটা মোটা বানাবো। তো চলো, এরপরে আমি রুটিটা একটু মোটা মোটা করে বেলে নিয়েছি। এরপরে ভেতরে দিচ্ছি ছোলার ডালের পুরটা। তো ছোলার ডালের পুরটা ভালোভাবে মেলে দিয়েছি। এরপরে আমি রুটিটা দেখো চৌকো করে ভাঁজ করে নিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের ছোলার ডালের পরোটা খুব সুন্দর লাগবে। তো দেখো, আমি চৌকো করে ভাঁজ করে নিয়েছি। এরপর আমি আস্তে আস্তে করে একটু বেলে নেব। তো দেখো, পরোটা দেখতে কি সুন্দর লাগছে। আর এরকম ছোলার ডালের পরোটা খেতে নাস্তাটা দারুণ লাগে। তোমরাও বানিয়ে খাবে, আশা করি তোমাদের খুব সুন্দর লাগবে। তো দেখো, ছোলার ডালের পরোটা একদম চৌকো করে বেলে নিয়েছি। দেখো, সাইড থেকে কিন্তু একটু ডালটা বেরোয়নি, কি সুন্দরভাবে বেলছি, একদম আলতো আলতোভাবে। তো চলো, এরকম ডালের পরোটা খেতে দারুণ লাগে। দেখো, একটু মোটাভাবে বানাচ্ছি পরোটাটা। তো চলো, এরপর পরোটাটা গরম গরম ভেজে নেব রিফাইন তেল দিয়ে। তোমরা এটা গাওয়া ঘি দিয়েও ভাজতে পারো। তো দেখো, পরোটা আমার রেডি হয়ে গেছে। আর পরোটা দেখো কি সুন্দর হয়েছে, নরম, পুরো তুলতুলে, ভেতরে পুরো পুরটা একদম দেখা যাচ্ছে। আর চলো, থালার মধ্যে রেডি করে নিচ্ছি। সাথে নিচ্ছি সস, কুচনো পেঁয়াজ,